আজকে চলে এসেছি অনেক দূরে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে। আর কার বিয়ে এখনো সেটা জানি না, চলো ভেতরে যাবো, তারপর তোমাদেরকে জানাবো যে আসলে এখানে কার বিয়ে হচ্ছে। আমরা আজকে এসেছি তারাপীঠে একদম স্টেশনেরই কাছে এই বিয়ে বাড়িটা রয়েছে। আর এটা বাড়িতেই একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের ইনভাইট করে হচ্ছে রাজীব গ্র্যান্ড ক্যাটারারের যে রাজীব দা রয়েছে, মানে যে মেন মালিক, তিনি আমাদের ইনভাইট করেছে। তো চলো আমরা ভেতরে যাই। দেখো প্রথমেই এখানে গেটটা খুব সিম্পলের মধ্যে সুন্দর সাজানো হয়েছে। আজকে পূজা আর অপরূপের শুভ বিবাহ উপলক্ষে এত সুন্দর সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আর তার সাথে একটু বউয়ের সাথে সেলফি তুলে নিলাম, কারণ বউ ফটো তোলাতে খুবই ব্যস্ত ছিল। এখন ফটো সেশনের যা সময় চলে আসার, এদিকে দেখো একদম থরে থরে নানা খাবার সাজানো রয়েছে। এখানে একদম গরম গরম বেবি নান ভাজা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো হবেই, তার আগে একটু চলো তোমাদের সঙ্গে চারপাশটা ঘুরে দেখাই। আর ইনি হচ্ছেন মেয়ের বাবা। এক কথায় বলতে গেলে সত্যি খুবই ভালো মানুষ, খুব ভালো লেগেছে কাকার সঙ্গে পরিচয় হয়ে। এদিকে চারিদিকে দেখো খাবার আয়োজন করা হয়ে গেছে, অলরেডি খাবার ব্যাচ বসে গেছে। আর রাজীব গ্র্যান্ড ক্যাটারার কিন্তু লেডিস ক্যাটারার দ্বারাও পরিষেবা প্রদান করে থাকে। এখানে কিন্তু বেশিরভাগটাই মহিলারাই কিন্তু পরিবেশন করছে। আর মহিলাদের ক্যাটারিং পরিবেশনটা কিন্তু খুবই সুন্দর লাগে, তার কারণ ওদের একটা ড্রেস আপের ব্যাপার থেকে দেখতে খুব সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর এখানে এসে দেখা হয়ে গেল অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে। তোমরা যখন আমার সঙ্গে কথা বলো না এভাবে, খুব ভালো লাগে আমার। আর যারা কথা বলো না তারা কিন্তু পরের বার থেকে অবশ্যই আমার সঙ্গে দেখা হলে কথা বলো। তো চলে এসেছি আমরা এখানে কফি স্টল আর পকোড়া স্টলের কাছে। প্রথমে কফি আর পকোড়া দিয়ে খাওয়া শুরু করা যাক আজকে বিয়ে বাড়ির প্রথম খাবার। চলে এসেছে আমাদের পকোড়া, ভেজ পকোড়া। ভালো ভেজ পকোড়া, সেরকমভাবে রিভিউ দেওয়ার কিছু নেই। এখানেই শেষ নয়, খাওয়া দাওয়া তো সবে শুরু। তো ভেজ পকোড়া খেয়ে নিলাম একটু গরম গরম কফি। আর তারপর চলে এলাম ফুচকা স্টলে একটু ফুচকা খেতে। ফুচকা কি আর মিস করা যায় বলো? আমাকে কেমন লাগছিল কমেন্টস করতে কিন্তু ভুলো না। এরপর ফুচকাটা মুখে দিতেই পড়লো লঙ্কা। এরপর চলে এলাম রাজীবদার সঙ্গে কথা বলতে। আর এরা কিন্তু গোটা বীরভূম ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে বোলপুর, তারাপীঠ, সাঁইথিয়া, সিউড়ি, মল্লারপুর, পুরো গোটা বীরভূম ডিস্ট্রিক্টে পরিষেবা প্রদান করে থাকে। এছাড়াও বর্ধমান, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও কিন্তু এনারা পরিষেবা। তো আমরা অলরেডি খেতে বসে পড়েছি, অনেকক্ষণ এসেছি, আর থাকা যাচ্ছে না, খিদে পেয়ে গেছে। চলো এবারে কি মেনু আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই শুরু হয়ে গেল পেপার বেছানোর কাজ। আর আজকে কিন্তু ড্রেসটা একদম আলাদা ছিল। এদেরকে দেখে চিনতে পারছো, আগের কিন্তু অনেকগুলো ক্যাটারিংয়ে এদের সঙ্গে দেখা হয়েছে। পূজা আর অপরূপে শুভ বিবাহ উপলক্ষে এখানে মেনু কার্ড চলে এসেছে আমাদের। আর রাজীবদার ফোন নাম্বার কিন্তু তোমাদেরকে আমি ছবিতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো। প্লেট চলে এসেছে আর সাথে টিস্যু পেপার। প্লেট পরিষ্কার করে নিয়ে চলে এলো স্যালাড আর তার সাথে চাটনি। এরপরে কি দেবে তার জন্য ওয়েট করছি। তোমরা তো অলরেডি মেনু কার্ড দেখেই ফেলেছে। চলে এসছে পনির পাসিন্দা। আর পনির পাসিন্দাটা কি বলবো তোমাদেরকে, রাজীবদা এদের আগে যে পনির পাসিন্দাটা খেয়েছিলাম আগের বিয়েতে, সেটাও যেমন ছিল এটাও কিন্তু সেম, একদম পুরো পনিরে ভরপুর। আর হচ্ছে অল্প একটুখানি কোটিংটা। তো আমার তো ফাটাফাটি লাগলো। আর চাটনিটার সঙ্গে ফাটাফাটি লাগছিল।
তো আমি আবার কি করলাম, মাঝখান থেকে পনিরটাকে বার করে শুধু পনিরটা খেলাম, তার কারণ পনিরটা কিন্তু আমার খুবই ফেভারিট। আর বিয়েবাড়িতে এসে অনেকের সঙ্গেই দেখা হয়েছে, মনটা খুব ভালোই লাগছিল, তার কারণ এতজনা যে তোমাদের আমরা ভিডিও দেখো এটা শুনে খুব ভালো লাগছিল। চলে এসেছে বেবি নান আর ডাল মাখানি, একটু বেবি নানের সঙ্গে ডাল মাখানিটা দিয়ে খেলাম। আর এই ডাল মাখানিটা কিন্তু একদম অন্যরকম, যে তড়কা ডাল হয় সব কিছু একদম সব ধরনের ডাল মিশিয়ে এটা বানানো হয়েছে, আর খেতে কিন্তু ছিল একদম আলাদা টেস্ট। পাপাইকে নিয়ে আসিনি, আর আমার পাশে একটা বেবি বসে খাচ্ছে, পাপাইয়ের কথা মনে পড়ছিল, আর পাপাই দেখলে তো ও খুবই রেগে যাবে। থালা একদম চেটে পুটে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর চলে এসছে আমাদের কেশর পোলাও। এটা খেতে কেমন হয় আমি কিন্তু এখনও কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট ট্রাই করে দেখব। তোমরা কেউ আগে খেলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তার সঙ্গে দিয়ে দিয়েছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট ছিল আর খেতেও হেভি ছিল। তো আমি একটু চিলি চিকেন দিয়ে কেশর পোলাওটা মাখিয়ে নিলাম। আর কেশর পোলাওটা মুখে দেওয়ার পর বুঝলাম যে এর কিন্তু টেস্টটাই পুরো আলাদা। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এসব দেওয়া ছিল। তারপর ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে একদম কেশর পোলাওটা খেলাম। এটা কিন্তু খেতে শুধু শুধুও ভালো লাগছিল, আর চিলি চিকেনের সঙ্গেও ভালো লাগছিল। আর চিলি চিকেনটা ছিল বেশ ঝাল আর বেশ মিষ্টি মিষ্টি, বেশ একটা আলাদা রকম টেস্ট। আর এই বিয়ে বাড়িটায় ছিল প্রচুর লোক আর প্রচুর পরিমাণে ভিড়। এরপর তো মাটন আমাদের জন্য ওয়েট করছেই। আর আজকের মেনুটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সাদা ভাতের সঙ্গে একদম সিম্পল একটা মেনু ছিল। আর এই বিয়ে বাড়িটা এসে মনেই হচ্ছিল না যে কোনো অচেনা লোকের বিয়ে বাড়িতে এসেছি, তার কারণ যেমন রাজীবদার ব্যবহারটা খুব ভালো, সেমনি মেয়ের বাবার। আর এখানে চলে আসলো বলতে বলতেই আমাদের সাদা ভাত, আর তার সাথে ভেজ ডাল মানে মুগ ডাল। মুগ ডাল দিয়ে মাখিয়ে ভাত খেতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু যেটা মিস করছিলাম সেটা হচ্ছে একটা পাতিলেবু। কিন্তু যাই হোক, আমার কিন্তু মুগ ডাল হলেই হয়। তো শুধু শুধুই আমি ভাত খেতে শুরু করে দিয়েছি। আর তারপর চলে এলো একদম গ্রেভি গ্রেভি মাটন। ওফ, জাস্ট মাটনটার যা মানে সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, তোমাদেরকে কি বলবো। আর মুখে দেওয়ার পর তো আরও যেন হারিয়ে গেলাম, এত সুন্দর সত্যি মাটনটা হয়েছে বলার মতো না। আর আমার বর নিয়ে নিল মাছ। ও আজকে বললো আমি মাটন খাবো না, তুমি মাটনটা খাও আর আমি মাছটা খাই, তাহলে দুটোই খাওয়া হবে আর টেস্টটা কেমন সেটাও জানা যাবে। তো আমি একটু ভালো করে বেশি করে গ্রেভি দিয়ে মাখিয়ে একটু মুখে দিলাম। আর সত্যি বলছি, মাটনটা একদম আলাদা টেস্ট ছিল। আমি এত দিন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান বাড়িতে খেলাম তার মধ্যে আজকের মাটনটা আমার সব থেকে সেরা লেগেছে। তার সাথে পড়ে গেছে একটা চর্বিযুক্ত পিস। ওরা কীভাবে জানলো যে আমি চর্বি খেতে এত ভালোবাসি আমি নিজেও জানি না, বাট আমার পাতে এত সুন্দর একটা চর্বিযুক্ত পিস পড়েছে দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেল। আর ফার্স্টেই ওটা দিয়েই শুরু করে দিলাম খাওয়া। আর মাটনও ছিল যাচাই, কিন্তু আমি আর বেশি খেতে পারলাম না, তার কারণ অনেকটা জার্নি করে গেছি আর রাস্তায় অনেকবার অনেক কিছু দাঁড়িয়ে খাওয়া হয়েছে, চা বিস্কুট এরকম নানা ধরনের জিনিস খাওয়া হয়েছিল। তার কারণ 3 ঘন্টা রাস্তা যেহেতু জার্নি করে গেছি, তার সাথে পড়েছিল একটা নল্লি পিস। আর নল্লি পিস খাওয়ার যে মজা সেটা তো আর বলার কিছু নেই। এরপর রয়েছে রকমারি মিষ্টি। তো কি কি রয়েছে সেটা তো দেখতেই হবে। এই দেখো মাছটা দেখো কত সুন্দর ফ্রেশ, আর খেতেও আমার বর বললো হেভি লাগছিল। আমি তো মাটন দিয়ে খাচ্ছি, তার কারণ আমার মাটন পেলে আর কিছু চাই না। ও আবার কদিন ধরে দেখছি মাছ খেতে খুবই ভালোবাসছে। যারা মাটন আর মাছ খায় না তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থা ছিল, পনির পটল। যে বাচ্চাটা বসেছিল ও কিন্তু কার্টুন দেখছিল, আর ওর মা ওর পাশে বসার সুযোগ পায়নি, তার কারণ যেহেতু আমরা ভিডিও করছিলাম তাই। আর বাচ্চাটাকে দেখে আমার তো শুধু রাশির কথা মনে হচ্ছিল, আর কি সুন্দর হাত দিয়ে খাচ্ছে একা একাই, যেটা রাশি একদমই খায় না। আর এরপর মাটন দিয়ে আমার মোটামুটি খাওয়া শেষ। আর এরপর আমাদের আরও মেনু রয়েছে, তোমাদের তো বললামই। তো শেষ পর্যন্ত দেখো, আর হ্যাঁ বরকে কিন্তু দেখাবো, তাই কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যেও না, তার কারণ নতুন বর আজকে, তাকে তো দেখতেই হবে। চলে এসেছে আমাদের চাটনি আর পাঁপড়। আর আমার তো একটু পাঁপড় দিয়ে চাটনি দিয়ে একটু ভরিয়ে ও কি যে লাগে না, জাস্ট মনে হয় যেন ছোটোবেলার মতন খাচ্ছি। এই দেখো পনিরটাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ ছিল। আর চলে এলো আমাদের দুধ পুলি। এটার টেস্টটা কিন্তু ছিল একদম রসমালাইয়ের মতন, আর এই মিষ্টিটা আমার খুবই ভালো লেগেছে, তার কারণ এর টেস্টটা খুবই সুন্দর। আর তার সাথেই দিয়ে দিয়েছে রাজভোগের সাইজটাও ছিল বেশ বড়। তো চলো এটা একটু খেয়ে দেখি। এটা কিন্তু টেস্টটা ছিল অনেকটা রসগোল্লার মতন। আমি একটু খেলাম, আর তারপরেই সঙ্গে সঙ্গে চলে এলো এদিকে আইসক্রিম আর মিষ্টি পান। চলো এবার বরকে দেখে আসি।
নতুন বরের পাশে বসে সেলফি তোলাটা কিন্তু একটু মিস করা যায় না, তাই একটু ফটোশুট করে নিলাম। আর তারপর দেখো রাজীব দা কিন্তু পুরোটা তত্ত্বাবধান করছে, এখানে দেখাশোনা করছে নিজের হাতে দাঁড়িয়ে থেকে।